ভালো করিয়া দিনের কানটা লাগাইয়া শুনো। আল্লাহ তাআলা সাফ করে আল্লাহ তাআলা বুঝা দেয়, বান্দা তোর হাত দুনিয়ার কাজের জন্য ব্যবহার করো, বান্দা তোর পা দুনিয়ার কাজের জন্য ব্যবহার করো। আল্লাহ তাআলা জানায়, বান্দা এই ঘাড় থেকে মাথা পর্যন্ত যে কপালখানা, এগুলো আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইলাম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দেয়, বান্দা কিসের জন্য আমি এগুলা বানাইলাম? আমার কুদরতি হাত দিয়া বানাইলাম। এগুলো দুনিয়ার কোন সমগ্র কাজের জন্য ব্যবহার হয় না। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই যে কপালখানা বানাইলাম আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করার জন্য। এর মুসলমান যুবক, উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়া বলো, এই কপালটা দুনিয়ার কোন কাজের জন্য কি ব্যবহার হয়? আরো জোরে বলেন। দুনিয়ার কোন কাজের জন্য কপালটা ব্যবহার হয় না রে মুমিন। আল্লাহ তাআলা জানা দেয়, বান্দা এই কপালটা কিসের জন্য বান্দা বানাইলাম? এই কপালটা দিয়ে বান্দা তুই যখন রুকুতে চলিয়া যাও, সুবহানা রাব্বিয়াল আযীম বলো, বান্দা রুকু থেকে উঠিয়া যখন বান্দা সিজদায় চলিয়া যাও, সিজদায় গিয়ে যখন সুবহানা রাব্বিয়াল আ'লা বলো, আমি আল্লাহর কুদরতি পায়ে যখন তোর কপালটা বিছাও, আল্লাহ তাআলা জানা দেয়, ওই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডাক দেয়, ও ফেরেশতার দল, তোমরা তো এই বান্দাদেরকেই তো বানাইতে নিষেধ করছিলা, তাকাও ওই যে দেখো বোরহানুদ্দিনের মুসলমান, টানাখালীর মুসলমান, দেখো মসজিদে গিয়া নামাজের মুসাল্লায় দাঁড়ায়। এই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া এই কপালটা আমি আল্লাহর কুদরতি পায়ে বিছায়া এই বান্দাগুলো বলে, সুবহানা রাব্বিয়াল আ'লা। ও আল্লাহ, তুমি বড় পবিত্র, তুমি বড় পবিত্র, তুমি প্রশংসনীয়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানা দেয়, ও ফেরেশতা, এই বান্দা আমি আল্লাহকে পবিত্র বলিয়া স্বীকার করেছে। এর ফেরেশতার দল সাক্ষী থাকো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই বান্দাদেরকে পবিত্র বানায়া ওই জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিবা।